একই গান রোজ শুনে শুনে আমার কান পচে গেল। এটা তো শুনতেই হবে। সত্যি কথা, ক্লাস 6 এর স্টুডেন্টরা গ্র্যাজুয়েট হয়ে সিনিয়র ক্লাসে যাবে। কি? ওরা গ্র্যাজুয়েট হতে চলেছে? স্কুল ছেড়ে এবার চলে যাবে? আমি এটা কেন জানতাম না? গ্র্যাজুয়েশন সেরিমনিতে স্পিচ বদলে গেল। এই দেখো ডগির পটি অন্য শেপে। তোমার এসব ফালতু জিনিস তুমি তোমার কাছে রাখো। না, আমার তো অ্যালার্জি। এদের দুজনের অবস্থা দেখো একবার। কে বলবে পরের বছর আমরাও গ্র্যাজুয়েট হব? গ্র্যাজুয়েশন সেরেমনি, তারপর সবাই স্কুল ছেড়ে চলে যাব। এই বছর গ্র্যাজুয়েশন সেরিমনির জন্য একজন ক্লাস রিপ্রেজেন্টেটিভকে বাছা হচ্ছে যে ফেয়ারওয়েল দিবে, আর সে হলো ওবোচামা। ফেয়ারওয়েল মানে তো চলে যেতে হবে। আমি পারবো না। তাহলে সেটা ফুকরো কচি হবে। আমি কেন? আমি সাফাইয়ের রিপ্রেজেন্টেটিভ হতে চাই না। আমি সাফাইয়ের না, ফেয়ারওয়েল রিপ্রেজেন্টেটিভের কথা বলছি। সেটা আবার কি? সব ক্লাস 6 এর বাচ্চাদের তোমাদের কংগ্রাচুলেট করতে হবে আর একটা ফেয়ারওয়েল স্পিচ দিতে হবে। কংগ্রাচুলেশন বলতে হবে? এ তো সহজ। এত সহজ হলে আমি তো করতে পারবো। না, আমি করব এই কাজ। তুমি আগেই মানা করে দিয়েছো। আমি করব এই কাজ। ফেয়ারওয়েল রিপ্রেজেন্টেটিভ হবে জামা। আমি হব। আমি করব এই কাজ। জামাকে কেন বাঁচলেন? আমাদের স্কুল বাচ্চাদের মধ্যে ভীষণ ভেদাভেদ করে। হ্যাঁ, তাকেই স্পিচ দেওয়ার জন্য বেছে নেওয়া হয় যার বাবা খুব ধনী। হ্যাঁ, সেই জন্যই তো জামাকে বাছা হয়েছে। কি তুমি ফেয়ারওয়েল স্পিচ দেবে? আমি তো স্পেশাল। সেই জন্যই তো টিচার তোমাকে সিলেক্ট করেছে। এটা বিশাল বড় ব্যাপার। আমি তোমার জন্য গর্বিত। গোটা ওবো পরিবার গ্র্যাজুয়েশন সেরিমনিতে আসবে। আমরা গিয়ে আপনার পাশে দাঁড়াবো। বিনবো, চলো স্কুলে যাওয়ার সময় হয়েছে। দাদা তো কখন স্কুলে চলে গেছে? দাদা প্রতিদিন ভোর 4টের সময় স্কুলে চলে যায়। হ্যাঁ, এত সকালে? সকাল 4টে? বিনবো, আমায় দেখো। ওই ডাস্টবিনটা দেখতে খুব সুন্দর, তাই না? ও বিনবো, তুমি আমার দিকে কেন তাকাচ্ছ না? আরে আরে, ওই দেখো, ফোয়ারাটা দেখতে কি সুন্দর লাগছে, তাই না? ও বিনবো, তুমি আরে তুমি ভীষণ মিষ্টি। বিনবো! এই বিনবো, কি চিন্তা করছো? ইয়াওয়ে, আমি গরিব, আমাকে ক্ষমা করে দিন টিচার। বিনবো শোনো। কি হয়েছে? আমার জন্য কিছু খাবার নিয়ে এসেছো? তোমাকে কিছু জিজ্ঞেস করার আছে। বলো, এই ইয়াওয়ে কে? আমি ওর সম্বন্ধে তোমাদের সাথে কথা বলতে চাই না। ওর পালানো দেখে তো আমার আরো সন্দেহ হচ্ছে। বিনবো কি সত্যি আসবে? কি মনে হচ্ছে? আমি নিশ্চিত ও আসবে। ও রোজ ভোর 4টের সময় স্কুলে আসছে। আর ও চায় না যে আমাদের মধ্যে কেউ এটা জানি। চলে এসেছে। ও 6 এর ক্লাসরুমে কেন যাচ্ছে? ওখানে ওর কি কাজ? চলো গিয়ে দেখি। আমরা তো অন্য কিছু ভেবেছিলাম, কিন্তু এ তো ডেস্ক পরিষ্কার করছে। টাইম ওয়েস্ট হলো। এত ভালোবেসে কেন পরিষ্কার করছি? ওই ডেস্কে কে বসে? এটাই তো আমাদের জানতে হবে। হ্যাঁ, কে আছে ওখানে? তুমি এখানে কি করছো বিনবো? তোমরা বলো, তোমরা এখানে কি করছো? তুমি এই ভোরবেলা শুধু ডেস্ক পরিষ্কার করতে এসেছো। কে বলেছে তোমাকে? তোমরা কে এইসব জিজ্ঞাসা করার? তুমি তো এই ডেস্কটাকে পরিষ্কার করে একদম ঝকঝকে করে দিয়েছো। তবে না এটা। আর যদি এই ডেস্কটা ছুঁয়েছো তাহলে তোমার মুখ ফাটিয়ে দেবো। তুমি জানো আমার ঘুষি খেলে তুমি আর উঠতে পারবে না। বিনবো দাঁড়াও, ঝগড়া করো না। বিনবো, আমরা তো তোমাকে নিয়ে একটু চিন্তা করছিলাম। সরি, আমি হয়তো একটু বেশি রেগে গেছিলাম। তুমি যদি চাও তাহলে আমাদের সব বলতে পারো। বলো না বিনবো, বলো না, প্লিজ। এই ব্যাপারটা তখন শুরু হয়েছিল যখন আমি পার্সোনালিটি ক্লাবে মেম্বারশিপ নিয়েছিলাম। সেখানেই আমাদের প্রথম দেখা হয়। তুমি পার্সোনালিটি ক্লাবে কেন এসেছো? তুমি কত নোংরা আর বাজে জামা কাপড় পরো। চুপ করো।
এই কমিটির চেয়ারম্যান হওয়ার দরুন তোমাকে এটা বলে দিই, আমরা কাউকে তার পোশাক দেখে জাজ করতে পারি না। বিম্বো গরিব তো কি হয়েছে, ও সৎ ও ভালো মনের ছেলে। আমার খুব ভালো লেগেছিল, সেই জন্য ওকে না বলে আমি প্রতিদিন ওর ডেস্ক পরিষ্কার করে যেতাম। আমার এরকম করতে সত্যি খুব ভালো লাগে। ও, আমরা বুঝে গেছি। তুমি ওকে পছন্দ করো? কি বাজে কথা বলছো? তুমি ওকে বলে দাও যে তুমি ওর সাথে বন্ধুত্ব করতে চাও। আমি বলতে পারবো কাকিনো না। একদম ঠিক বলেছে, সাহস করো আর ওকে বলে দাও। ওকে সবকিছু বলে দাও তুমি। না, আমি এসব কিচ্ছু বলতে পারবো না। আচ্ছা তাহলে ওকে একটা চিঠি লিখে দাও। চিঠি? খুব ভালো আইডিয়া, চিঠিতে সব কথা লিখে দাও। এটা ভালো কথা, চিঠি লিখে দেবো। বিম্বো আমায় একটা কাজ করে দেবে প্লিজ? তুমি যখন চিঠি লিখছোই তার সাথে আমার ফেয়ারওয়েল স্পিচটাও লিখে দাও। না, ওটা তোমারই লেখা উচিত। তুমি মন দিয়ে লিখতে পারবে, এটা ইয়ারউইর ক্লাসের জন্য লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন লিখে দেবো। এক ঢিলে দু পাখি মারবো, জামা আর বিনবো দুজনের সম্মান ধুলোয় মিশিয়ে দেবো, তাও সবার সামনে। দুটোই লেখা হয়ে গেছে, গ্রাজুয়েশন সেরেমনি স্পিচ আর আমার ইয়াইকে যা বলার আছে সেটাও। ব্যাস এবার কালকের অপেক্ষা। জামা আর বিনবো তোমাদের দুজনকে দেখাচ্ছি মজা, কত ধানে কত চাল। ক্লাস 6 এর স্টুডেন্টদের অনেক অনেক অভিনন্দন। অনেক পরিশ্রম করে তোমরা আজ এখানে পৌঁছেছো। এবার হায়ার ক্লাসে গিয়ে তোমাদের আরো অনেক পরিশ্রম করতে হবে। बिम्बो तुम ये चिट्ठी उसे ग्रेजुएशन सेरेमनी के बाद दोगे ना? প্রিন্সিপাল স্যারের বক্তৃতা শুনে স্টুডেন্টদের আত্মবিশ্বাস বাড়বে। আর এবার স্টুডেন্টদের পক্ষ থেকে ফেয়ারওয়েল স্পিচ দিতে আসছে ওবো জামা। খুব ভালো জামা, খুব ভালো, খুব ভালো হবে বাবা। আমি সব বাচ্চাদের পক্ষ থেকে স্পিচ দেব। আমি ওবো জামা। হ্যাঁ জামা, পড়ো তোমার স্পিচ। জামা আর বিনবো দুজনের সম্মান ধুলোয় মিশে যাবে। ইয়াউই প্লিজ খারাপ ভাবে নিও না, আমি কিছু বলতে চাই। তুমি খুব ভালো, তাই আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। কি কি বললে? আরে এটা তো সেই লেটারটা। আরে আরে, এটা তো সেই ফ্রেন্ডশিপ লেটার যেটা বিনবো ইয়াউইর জন্য লিখেছিল। আমি ভুল করে ওটা পড়ছিলাম। এই কথাটা তুমি মাইকে সবার সামনে কেন বললে? বিনবো দাঁড়াও। আমি কাল রাতে দুজনের চিঠি বদলে দিয়েছি। আমার আমার মনের কথা এদেরকে বলাই উচিত হয়নি। আমি ভুল করেছি। আমি এরকম কেন করলাম, কেন করলাম? দাঁড়াও বিনবো, কোথায় যাচ্ছ? গ্র্যাজুয়েশন সেরেমনি এখনো শেষ হয়নি। হ্যাঁ, ইয়াই, তুমি যা ওই লেটারে লিখেছো আমি তা এখনো শুনিনি। কিন্তু কিন্তু এই লেটারটা তো। প্লিজ ওই লেটারটা পড়ো জামা। হ্যাঁ, কিন্তু এটা তো বিনবো লিখেছে। হ্যাঁ, বিনবো আমার জন্য খুব ভালো ফেয়ারওয়েল স্পিচ লিখেছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। সবাই আমার স্পিচ মন দিয়ে শোনো। প্রথম মিটিংয়েই তোমায় ভালো লেগেছিল। তোমার সুন্দর করে কথা বলা, গরিব বড় লোকের মধ্যে পার্থক্য না করা, আর কি লেখা আছে জানি না তুমি কখনো নোটিস করেছো কিনা, কিন্তু আমি রোজ তোমার ড্রেসটা চকচকে করে আসতাম তোমার স্কুল আসার আগে। আমি অনেক গরিব বাড়ির ছেলে, কিন্তু তুমি আমাকে বলেছিলে যে আমার বংশ ভালো, আমারও একটা সম্মান আছে। এই কথা আমি ভুলবো না। ইয়াওই, যখন তুমি তোমার সিনিয়র স্কুলে গিয়ে তোমার ডেস্কের দিকে তাকাবে তখন আমার খুব ভালো লাগবে। তুমি তোমার এই বন্ধুটাকে মনে রেখো। আমি তোমাকে শুভেচ্ছা জানাতে চাই, কারণ তুমি একজন ভালো স্টুডেন্ট হওয়ার সাথে সাথে একটা ভালো মানুষও। তোমার বন্ধু বিনবো টাইজো। বিনবো, ইয়াওই, নিজের খেয়াল রেখো তুমি। থ্যাংক ইউ বিম্বো, তুমিও খেয়াল রেখো। গ্র্যাজুয়েশন সেরেমনিটা আমার জন্য স্পেশাল করে তুলেছে।